একের পর এক ভূমিকম্পে দেশ জুড়ে বিরাজ করছে এক চাপা অস্বস্তি। ভূমিকম্পের আতঙ্ক অনেকের কেড়ে নিয়েছে রাতের ঘুম। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে বরং শান্ত হয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। গত 21 নভেম্বর সকালে 5.7 মাত্রার এক কড়া ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ। এর পরের দিন 22 নভেম্বর আবারও তিনটি ভূমিকম্প অনুভূত হয়। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায় প্রচন্ড ভয়ে অনেকেই তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে নামছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের সময় সিঁড়ির ধাপ অসামঞ্জস্য হয়ে পড়ে, যার ফলে দৌড়ানোর সময় পড়ে গিয়ে বড় আঘাত লাগার সম্ভাবনা থাকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস এবং ব্র্যাক সহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বলছে, ভূমিকম্পের সময় আতঙ্কিত কোনোভাবেই হওয়া যাবে না। তাড়াহুড়ো পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। ভূমিকম্প শুরু হলে বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিতে হবে। সেই সঙ্গে বিম, কলাম ও পিলারের নিচে আশ্রয় নিতে হবে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসা ভূমিকম্প নিয়ে পরামর্শগুলো হলো, বারান্দা, জানালা দিয়ে ঝাঁপ দেওয়া যাবে না, এতে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিতে হবে। ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়া করার চেষ্টা করা যাবে না। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতে হবে যাতে ধুলাবালু শ্বাসনালীতে না ঢোকে। ভূমিকম্প চলাকালীন লিফট ব্যবহার থেকে বিশেষভাবে বিরত করেছেন ফায়ার সার্ভিস। গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামাতে হবে। ভূকম্পন থামানো পর্যন্ত গাড়ির ভেতরেই অবস্থান করতে হবে। ব্যাটারি চালিত রেডিও, টর্চ লাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম হাতের কাছে রাখতে হবে। একটি ভূমিকম্পের পর আবারও ভূকম্পন হতে পারে। ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ ও বিভিন্ন অবকাঠামো থেকে দূরে থাকতে হবে। সবার সম্মিলিত চেষ্টা ও সচেতনতায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব। জরুরি সেবার প্রয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হটলাইন নম্বর 102-এ যোগাযোগ করতে পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।